যানজটে আটকে পড়ছিল জনজীবন। অতিরিক্ত টোটো ও মোটরবাইক যেখানে সেখানে রেখে পথ অবরুদ্ধ হয়ে পড়ছিল। তাই বলরামপুর থানার পুলিশ আজ দুপুর 12টা নাগাদ বলরামপুরের টাউনের বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন ও বিভিন্ন জায়গায় যেভাবে টোটো দাঁড়িয়ে থাকে তাদের কিভাবে নিয়ন্ত্রণ আনা যায় তার জন্য অভিযান চালায় পুলিশ। ছোট চারচাকার যাগুলো যাতে বলরামপুর বাসস্ট্যান্ডে সারিবদ্ধভাবে থাকলো সে বিষয়ে আলোচনা করলেন তারা। সমস্ত দোকানদার সেখানে যেখানে আবর্জনা ময়লা ফেলে তাদেরও পুলিশ ধমক দিয়ে যান। এদিন অভিযানে বলরামপুর থানার সমস্ত পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীরা সামিল হন। ব্যুরো রিপোর্ট, আমার পুরুলিয়া। হ্যাঁ ডাকু ভাবে যে কোনো সময় রাখেন গাড়ি, এমনি ভাবে রাখা যাবে না, একটা লাইন অনুযায়ী রাখতে হবে। যে আগে আসবে সে আগে থাকবে, যে লাস্টে আসবে সে লাস্টে থাকবে, কিন্তু লাইন ভাঙা যাবে না। লাইনে করে রাখতে হবে, মাঝের বাস স্ট্যান্ডটাকে ফাঁকা রাখতে হবে, বুঝতে পারছেন? এই যেখানটায় ছাতাটা রয়েছে ওইটা লেভেলে আমাদের রাখতে হবে গাড়ি। আমরা রেখে দিচ্ছি, বুঝতে পারছেন? তার বাইরে যাওয়া যাবে বলেন, ওর থেকে মাঝে যখনই আপনারা আসছেন, লোকজন তখনই নামছে বাস থেকে, ওকে তখন রাস্তা পাচ্ছে না। তারপর দুটো বাস বুঝলেন? একটা এদিকে বেরোচ্ছে, একটা ওদিকে বাসগুলো ক্রস করতে পারছে না। আপনাদেরকে বলা হচ্ছে আপনারা একটা লাইনে রাখুন, ভদ্রভাবে রাখবেন। আচ্ছা, আরেকটা কথা স্যার, বাস এলে এরা কি করে প্যাসেঞ্জার নামার জন্য নিজের বাসের কাছে রেখে রাখে, এটা কোনো মতে হতে হবে না। বাসের কাছে কোনো গাড়ি লাগানো যাবে না, টোটো নিয়ে যাওয়া যাবে না। যে নামবে আপনার ওইখানে লাইন দিয়ে থাকবেন, লাইনের মধ্যে নিয়ে যাবেন। আপনারা মেনটেন করুন সিরিয়ালটা, আপনাদের অসুবিধা হবে না। ঠিক আছে, না না, পয়সা না হলে তো পরিষ্কার করবে না। ওকে দোকানদারাই হেল্প করবে। ওই জবে আছে বুঝে দিন দিল, তারপর আর এখন নাই গিয়ে কতদিন আসবে ও ফ্রি করতে? ফ্রি করবে কেন? ও সিস্টেমটা এরকমই হয়ে গেছে, 2 দিন দিল 4 দিন দেয়, তারপর আর নাই। তাহলে নিজেদেরকে নগর ফেলতে হবে।